ভগবান নাকি ভক্তের অধীন, এরকমই একজন ভগবান হচ্ছেন দেবাদিদেব মহাদেব। কখনো কি ভেবে দেখেছেন যে এই পৃথিবী যদি কোনোদিনও ধ্বংস হয়ে যায় তার কারণ কি হতে পারে? হ্যাঁ, পৌরাণিক কথা মতে কিন্তু ভগবানের সঙ্গে ভগবানের যুদ্ধ। বলা যেতে পারে যে এটা কল্পনাতে নয়, একবার সত্যিকারেই হয়েছিল। হ্যাঁ, সেটা ঘটেছিল রামায়ণের সময়কালে, মানে শ্রীরামচন্দ্রের সময়ে। ভগবান শিবের সঙ্গে ভীষণ যুদ্ধ বেঁধেছিল তারই অবতারের সঙ্গে। কি সেই ঘটনা? চলুন তাহলে শুরু করা যাক। শিবের রুদ্রাবতার হচ্ছে বজরংবলী। শিব ও বজরংবলী উভয়েই নিজেদের ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দুর্ভোগ থেকে দূরে রাখে। কিন্তু আপনারা কি জানেন, ভক্তের জন্য একে অপরের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন মহাদেব ও বজরংবলী। পুরাণ ও রামায়ণ অনুযায়ী নিজেদের ভক্তদের রক্ষা করার জন্য যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এই দুই মহাশক্তিশালী দেবতা। এর সঙ্গে জড়িত রয়েছে রামের অশ্বমেধ যজ্ঞের একটি কাহিনী। রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দেবপুর নামক নগরে পৌঁছলে সেখানকার রাজার পুত্র রুদ্রাঙ্গদ ঘোড়াকে বন্দি করে নেয়। উল্লেখ্য, দেবপুরের রাজা বীরমণি ছিলেন শিবের পরম ভক্ত। এমনকি দেবপুরে রক্ষা করতেন স্বয়ং মহাদেব নিজেই। ঘোড়া বন্দি হওয়ার খবর পৌঁছায় শত্রুঘ্নর কাছে। তিনি এই ঘোড়ার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, আর তারপরই তিনি দেবপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। এরপরই দেখা গেল শত্রুঘ্ন ও রাজা বীরমণির মধ্যে ভয়ানক এক যুদ্ধ শুরু হয়েছে। রামভক্ত হনুমান বীরমণির সেনার সংহার শুরু করে দেন। এদিকে ভরতের পুত্র পুষ্কর রাজা বীরমণির সেনাকে আহত করে দিলে তারা নিজের প্রাণ রক্ষা করে পালাতে শুরু করে। নিজের ভক্তের এমন দশা দেখে যুদ্ধ শুরু করেন স্বয়ং মহাদেব এসে। শিবকে যুদ্ধ করতে দেখে শত্রুঘ্ন সেখানে উপস্থিত হন। দুজনের মধ্যে এবার ভয়ঙ্কর যুদ্ধ লাগলো। শিব বীরভদ্র ও নন্দীকে যথাক্রমে পুষ্কর ও বজরংবলীর সঙ্গে যুদ্ধ করতে পাঠান। বীরভদ্র ও পুষ্কর 5 দিন ধরে যুদ্ধ করতে থাকেন। অবশেষে পুষ্করের বধ করেন বীরভদ্র। এটি দেখে দুঃখে ভেঙে পড়েন শত্রুঘ্ন। শোকাহত শত্রুঘ্ন ক্ষোভে ফেটে পড়ে শিবের সঙ্গে যুদ্ধ শুরু করে দেন। 11 দিন যুদ্ধ চলার পর শত্রুঘ্ন অজ্ঞান হয়ে পড়ে যায়। তা দেখে বজরংবলী শিবের সঙ্গে এবার যুদ্ধে লিপ্ত হয়ে যায়। বজরংবলী শিবকে জিজ্ঞাসা করেন যে রাম ভক্ত হওয়া সত্ত্বেও মহাদেব কেন তার সঙ্গে যুদ্ধ করছেন। তখন শিব জানান যে তিনি বীরমণিকে রাজ্যের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি রামের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। এরপর শিব ও বজরংবলীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ শুরু হয়ে গেল। বজরংবলীর পরাক্রমে প্রসন্ন হয়ে মহাদেব তাকে বর চাইতে বললেন। বজরংবলী বললেন যে এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্করের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভরত অজ্ঞান হয়ে রয়েছেন, তাই তিনি দ্রোণগিরি পর্বতে যাচ্ছেন সঞ্জীবনী আনার জন্য। ততক্ষণ শিবকে পুষ্কর ও ভরতের শরীর রক্ষা করার প্রার্থনা জানান বজরংবলী। হনুমানের প্রার্থনা স্বীকার করেন মহাদেব। বজরংবলী দ্রুত দ্রোণগিরি পর্বত থেকে ওষুধ নিয়ে রণভূমিতে উপস্থিত হন। এই ওষুধের সাহায্যে বজরংবলী পুষ্করকে জীবিত ও শত্রুঘ্নকে সুস্থ করে তোলেন। এরপর পুনরায় শত্রুঘ্ন ও শিবের মধ্যে যুদ্ধ বাধে। শত্রুঘ্নকে এই যুদ্ধে পরাজিত হতে দেখে বজরংবলীকে তাকে রাম নাম স্মরণ করতে বলেন। শত্রুঘ্ন ঠিক এমনটাই করে ফেলল। এরপরই যুদ্ধভূমিতে প্রকট হন রাম। রাম এত সব কিছু দেখে অবাক হয়ে যান, কিন্তু তার স্মরণে সব কিছুই ছিল। যেহেতু মানবজনিতে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাতে কিন্তু তার দেবত্ব লোপ পায়নি। তাই তিনি হনুমানকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, হনুমান, তুমি যার সঙ্গে যুদ্ধ করছো সেই আমি, অর্থাৎ শিবই রাম আর রামই শিব। সেই কথা শুনে হনুমান সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিল। বীরমণি এবং অন্যান্যদের এমনই করতে বললেন। এরপর যজ্ঞের ঘোড়া রামকে ফিরিয়ে দেন বীরমণি। মহাদেবও সন্তুষ্ট হয়ে কৈলাসে ফিরে গেলেন। এই উপায়ে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। এরপর অশ্ব এগিয়ে চলল, পেছনে পেছনে চলল শত্রুঘ্ন ও হনুমান, আর চলল অযোধ্যার বিশাল সেনাবাহিনী। রাধে রাধে।